আচ্ছা, আজকে আমরা কি শিখব? আজকে আমরা ডিজাইন রিসার্চ করা শিখব এবং ডিজাইন ক্রিয়েট করা শিখব। তো প্রথমত ডিজাইন রিসার্চ করার আগে আমাদের জানতে হবে নিশ। আমরা নিশ এই সব সম্পর্কে আমরা জেনে গেছি অলরেডি। নিশ কাকে বলে? নিশ হলো ক্যাটাগরির মতো, ক্যাটাগরি আর নিশ সিমিলার, সেম বা টপিক এরকম আমরা বুঝতে পারি। তো নিশ তো আমরা বুঝি নিশ কি। তো আজকে আমরা একটা নিশ নিয়ে ডিজাইন করার চেষ্টা করব এবং ওই নিশটাকে মানে একটা নিশ না, দুইটা নিশ, একটা হবে মেইন নিশ আর একটা হবে সাব নিশ, দুইটাকে একসাথে করে ক্রস নিশ রূপান্তরিত করব। তো ক্রস নিশটা কি? মানে দুইটা নিশের কম্বিনেশনটাই হইল ক্রস নিশ। তো আমরা ডিজাইন রিসার্চ করার জন্য চলে যাব পিন্টারেস্টে, সার্চ দেব pinterest.com। তো pinterest.com-এ আসার পর আমরা সবাই এইখানে লগ ইন করে নিব। এটা লগ ইন যদি অ্যাকাউন্ট না থাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এখন এইখানে আমরা সার্চ দিতে পারি, অথবা আমি যদি আমাদের এখানে আসি, যেমন সামনে অক্টোবর মাস আসতেছে, 31শে অক্টোবর হয়েছে হ্যালোইন। তো আমরা কিন্তু একটা গ্রুপের মধ্যে একটা ই কমার্স ক্যালেন্ডার দিয়েছিলাম, অথবা আজকে আমি ই কমার্স ক্যালেন্ডারটা দিয়ে দিব বা দেখিয়ে দেব ওইটা। তো অক্টোবরের 31 তারিখ, অক্টোবরের 31 তারিখ হয়েছে হ্যালোইন। তো এই হ্যালোইনটা ইউএসএতে বা বাইরের দেশে খুব ভালোভাবে সেলিব্রেট হয়, যেমন ক্রিসমাস, হ্যালোইন এগুলা খুব ভালোভাবে সেলিব্রেট হয়। তো আমরা মূলত হ্যালোইন নিয়ে ডিজাইন করার চেষ্টা করব আজকে। তো হ্যালোইন নিয়ে ডিজাইন করার আগে আমরা যদি এইখানে আমাদের পিন্টারেস্টের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখি, তো এই অ্যাকাউন্টের মধ্যে এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখানে একটা প্লাস আইকন আছে, এই প্লাসে ক্লিক করে এই পিনের নিচে আছে বোর্ড। তো আমরা একটা বোর্ড ক্রিয়েট করব। যেমন আমি হ্যালোইনের সাথে ডগ, আমি কি হ্যালোইনের সাথে ডগ নিশ কনভার্ট করব। আমি কি ডগ কনভার্ট করব? আমি কনভার্ট করতে চাই কর্গি ডগ। কি ডগ? কর্গি ডগ। আমি যদি এখানে লিখি যে হ্যালো ইন প্লাস CORGI, কর্গি ডগ দিলাম। আর এই বোর্ডটা, এটা মূলত একটা বোর্ড লাইক একটা প্লে লিস্টের মতো, ইউটিউবে যেমন প্লে লিস্ট থাকে এরকম প্লে লিস্ট বা একটা অ্যালবামের মতো। তো এইখানে আমি এই বোর্ডটা আমি সিক্রেট রাখি, কারণ এটা তো আমি আমার মানুষের সাথে শেয়ার করতে চাই না। আমি যা রিসার্চ করবো এগুলো আমার সিক্রেট থাকবে, মানে শুধু আমার কাছেই থাকবে। দিলাম ক্রিয়েট। তো এখন এইখানে অলরেডি আইসা পড়ছে। যখনই আমি হ্যালোইনের সাথে কর্গি দিছি, দেখেন অলরেডি পিন্টারেস্ট বুঝা নিছে যে আমি কি চাই। তো ওই রিলেটেড টাইপের কিছু ডিজাইন আমার সামনে শো করতেছে। যেমন এই যে ডগটা, এটা হইল কর্গি ডগ। আমি যদি একটু সার্চ দিই কর্গি ডগ লেখা সার্চ দিলে দেখেন এই যে কর্গি ডগ আসছে। ঠিক এই ডগটাই তো সেই কর্গি ডগ, তাই না? এইটা জাস্ট হলো একটা ভেক্টর, এই জন্য এটা এরকম লাগতেছে, আর এটা রিয়েল, এই জন্য এটা এরকম লাগতেছে। তো আমরা মূলত কর্গি ডগের ভেক্টরই ব্যবহার করতে হবে আমাদের, কারণ আমরা তো ডিজাইন করতে গেলে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ভেক্টর বেস সফটওয়্যার, আমরা কি ভেক্টর ব্যবহার করব। কর্গি ডগের মধ্যে আবার কিছু প্রকারভেদ থাকে, কয়েকটা কালার থাকে। তো এই যে কর্গি ডগের 3-4টা মিলেয়া একটা ডিজাইন করে ফেলছি। কর্গি ডগটার মধ্যে একটা হ্যালোইনের বা একটা ভূতের একটা পোশাক পরায় দিছে। তারপর এই যে কর্গি ডগের মধ্যে কিছু পোশাক পরায় দিছে হ্যালোইন টাইপের। এই যে কর্গি ডগের মধ্যে হ্যালোইনের টুপি পরাইয়া দিছে। হ্যালোইনের যেই ভূত, ওই ভূতের মাথায় যেই টুপিটা থাকে ওই টুপিটা পরাইয়া দিছে। তো এই যে এইরকমভাবে আমরা দেখতে পারতেছি হ্যালোইন টাইপের। হ্যালোইন কি? হ্যালোইন কি? এই যে আমি বলছিলাম অক্টোবরের 31 তারিখে হ্যালোইন হয়। হ্যালোইন ইজ এ সেলিব্রেশন অবজার্ভড ইন মেনি কান্ট্রিজ অন 31শে অক্টোবর, দ্য ইভি অফ দ্য ওয়েস্টার্ন খ্রিস্টান ফেস্ট অফ অল হ্যালোইস ডে। মানে এটা ভয়ানক ডে, খ্রিস্টানরা বেশিরভাগ পালন করে। আর ইউএসএ বা ইউকে এগুলোর মধ্যে খ্রিস্টান, বা এখন মূলত খ্রিস্টান নাই,
এখন সবাই এই হ্যালোইনটাকে উদযাপন করে, মানে একটা ভয়ানক, একটা ভূতের একটা দিন এরকম, মানে একটু ভয়ানক টাইপের। তো এই হ্যালোইনটা তো আমরা বুঝতে পারলাম। তো নিশ নিয়ে ডিজাইন করার আগে আমাদের আগে নিশ বুঝতে হবে যে ওই নিশটা কি এবং ওই নিশটা কীরকম। ওই নিশের আমি এইখানে সার্চ দিতে পারি যে হ্যালোইন টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলে এই যে আসবো। তো এই যে এই টাইপের ডিজাইনগুলা হ্যালোইনের, বুঝতে পারলাম, এই যে ভয়ানক ভয়ানক টাইপের, একটু হরর টাইপের, ঠিক আছে। আমরা তো আহার দেখছি, হরর এগুলো মুভি দেখছি, তাই না, ওই হরর টাইপের বা ভূতের টাইপের, ঠিক আছে। তো এইটা গেল কি হ্যালোইন। আমি যদি কর্গি ডগ টি শার্ট লিখি, টি শার্ট ডিজাইন, আমি যদি কর্গি ডগ টি শার্ট লিখি, এই যে কর্গি ডগ হইলো এইটা, এইটার কি ডিজাইন চলে আসছে, ঠিক আছে। তো আমার কি, আমি বলছি যে আমরা আজকে ক্রস নিশ শিখব। ক্রস নিশটা হইছে দুইটা নিশের কম্বিনেশন। যেমন আমরা ক্রস ক্রস জাতের গরু বা ক্রস কবুতর, আমরা কিন্তু অনেকে বুঝি যে এটা কি, এই কবুতরটা কোন জাতের, এটা হলো ক্রস। বল না যে ক্রস, আসলে ক্রসটা তো কোনো জাত হয় না। এটা ব্যাপারটা হয়েছে কি, ধরেন গরু দিয়া যদি আমি বুঝাই, অস্ট্রেলিয়ান যেই সার, অস্ট্রেলিয়ান সার আর যদি দেশি গরু, দেশি গাভী হয়, তখন কি হবে, ওটা ক্রস হয়ে যাবে, মানে দুই জাতের প্রজাতি একসাথে মিল হয়ে একটা হাইব্রিড জন্ম হইব। ওই হাইব্রিডটাই মূলত এই যে ক্রস, আমরা যেটা ডিজাইনের ক্ষেত্রে বুঝি। তো ক্রস নিশ নিয়ে আমরা আজকের ডিজাইনটা করব। ক্রস নিশের মধ্যে মেইন ফোকাস হয়েছে হ্যালোইন অ্যান্ড দেন কর্গি, দুইটা মিলে মিক্স হবে ক্রস নিশ, হ্যালোইন অ্যান্ড কর্গি, ঠিক আছে। তো আমরা পিন্টারেস্টে আইসা অলরেডি একটা পিন খুইলা ফেলছি, মানে সরি বোর্ড খুইলা ফেলছি। তো আমরা এই বোর্ডের মধ্যে, আমি যদি এখন আবার হোমে চলে যাই বা pinterest.com চলে যাই, এখানে আমি সার্চ দিতে পারি হ্যালো ইন কর্গি টি শার্ট ডিজাইন আইডিয়াস। আমি যদি সার্চ দিই হ্যালোইন কর্গি টি শার্ট ডিজাইন আইডিয়াস, এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে, যে চলে আসছে। তা আমরা এইগুলা থেকে আমাদের যে ডিজাইনের আইডিয়া সেটা নিতে পারি, যে কি সুন্দর করে গ্রাফিকটা বসাইছে। তো এই টাইপের গ্রাফিকগুলো মূলত আমরা ক্রিয়েট করতে পারবো না, কারণ এই টাইপের গ্রাফিকগুলো ক্রিয়েট করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর একটা টি শার্ট ডিজাইন কইরা মাত্র $5, $2, $10 এরকম পাওয়া যায়, এর থেকে বেশিও পাওয়া যায়, $50-100 দিয়েও ডিজাইন করছি আমরা। তো এই ক্ষেত্রে মূলত ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, যদি $50, $100, $200 হয় ডিজাইনের বাজেট, তখন আপনি চাইলে কাস্টম ভেক্টর ক্রিয়েট করতে পারেন। আর এখন কাস্টম ভেক্টর ক্রিয়েট করার মতো আমাদের পরিস্থিতি নাই, কারণ আমরা জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই চলে আসছে। এই এআই দ্বারা আমরা কি ডিজাইন কইরা ফেলতে পারি, মানে খুব সহজেই আমরা লেখা দেবো যে এরকম ডিজাইন দাও, এআই আমাদের ওইরকম ডিজাইন কইরা দিয়ে দিবে, ঠিক আছে। তো এইটাই মূলত। তো এখন আমরা একটা ডিজাইন এখান থেকে চুজ করি, দেখি কোনটা নেওয়া যায়। এখান থেকে আমরা ডিজাইন দেখবো ফার্স্টে কোনগুলা ভাল লাগে বা কি আসে বিষয়। যেমন এই যে এইখানে আছে এই ডিজাইনটা, হ্যালোউইনের টুপি পরাইয়া দিছে, মানে আমি তখন যে আসছিল সামনে ওই ডিজাইনটা কি আমি খুঁজতেছি, এরকম যে হ্যালোউইনের টুপি পরাই দিছে কর্গির উপরে আর হ্যাপি হ্যালোউইন লিখে দিছে। ধরি এইটার চাইতে এইটা একটু বেটার, মানে খুব দ্রুত করা যাবে ডিজাইন বা ইজি। আর এই সব ডিজাইনগুলো মূলত যেগুলো এমন কালারফুল, এই ডিজাইনগুলো মূলত আমরা এআই দ্বারা করতে পারি, অথবা আমরা নিজেরাও করতে পারি, কিন্তু সময় লাগবে একটু। যদি আমরা এআই দ্বারা করি তখন আবার এআই আমাদের বুঝতে হবে। তো চলেন আমরা এই ডিজাইনটাকেই কপি করি। কপি বলতে কি, সিমিলার করব, হুবহু সেম না, ঠিক আছে। আমি চইলা যাই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এখানে যে আমি পেস্ট করে দিলাম ডিজাইনটা। তো এই ডিজাইনটা আজকে করব। তো এই ডিজাইনটার ক্ষেত্রে আমাদের দরকার একটা কর্গি ডগ, দরকার একটা টুপি। এগুলো আমরা পাবো কোথায়, ফ্রি পিকে। কর্গি ডগ লেখা সার্চ দিছি, কর্গি ডগের ভেক্টর চলে আসছে। যেমন আমি এই ভেক্টরটা নিতে চাই,
এটা আমি ডাউনলোড করে, এটা জেপিজি শুধু, এটা শুধু জেপিজি থাক। নিচে দেখি আর আছে নাকি। তো এইখানে আমি ভেক্টর কিভাবে পাবো, এই ভেক্টর পাওয়ার জন্য আমরা মূলত এইখানে ভেক্টরের মধ্যে ক্লিক করতে পারি, এই ফিল্টারের এখান থেকে ভেক্টর, তাহলে সবগুলো আমাদের ভেক্টরই আসবে, আর জেপিজিগুলা আসবে না। তো আমি প্রথমে যেটা নিছি ওইটা তো ছিল আমাদের ইমেজ জেপিজি, ওইটারে আমরা চাইলে ভেক্টর ম্যাজিক দ্বারা কি ভেক্টর করতে পারি, ভেক্টর ম্যাজিক শিখেছিলাম, ভেক্টর ম্যাজিক দ্বারা আমরা ভেক্টর করতে পারি, অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে ইমেজ ট্রেস অপশন আছে, ওইটা দ্বারাও আমরা করতে পারি। তো এখন মূলত আমি এখানে একটা পছন্দ করছি, যেমন এইটা। তো আমি এইখান থেকে কর্গি ডগ, আমি যদি লিখি হ্যালোইন, হ্যালোইন কর্গি ডগ লিখে সার্চ দিই, দেখি কি আসে। এটা আমি যেমন এই যে এখানে কর্গি ডগের আরও ভেক্টর নিচ দিয়ে চলে আসছে। তো আমি যেটা নিচ্ছি এইটাই থাক, আমার কাছে এটাই ভালো লাগছে। আমার দরকার একটা হ্যালোইনের জন্য টুপি, হ্যাট, যেমন এই যে এইটা আছে, বা আমি একটা যদি সার্চ দিই এখানে হ্যালোইন হ্যাট লিখে সার্চ দিলাম, দেখি এখানে আসে কি না। এই যে হ্যাটটা আছে, এই হ্যাটটাকেই আমি ইউজ করব, দেখি আর পাই কিনা বেটার। আচ্ছা এইটাই নেই, এখানে কি দেখলাম, হ্যাঁ এইটা যদি নেই, WITC তো নিজে এখানে চলে আসছে উইডস হেড দেওয়ার পরে। এইখান থেকে আচ্ছা আমি পরের পৃষ্ঠায় যাই, এইখানটাতে আমার ভালো লাগতেছে না। ধরি যে এই হ্যাডটা যদি আমি নেই, এইটা যদি নেই, দেখি কীরকম লাগে ডিজাইন করতে চাই। তো এটা ডাউনলোড, তো আমাদের যেই ডাউনলোড যেখানে হয়েছে সেখানে আমি চলে যাই, তো আমার এখানে ডাউনলোড হয়েছে, এক্সট্র্যাক্ট করে দেই।
আচ্ছা, এইখানে যেই কালো বর্ডারটা আছে এটা আমার কাছে মনে হইতেছে বেশি বড় হয়ে গেছে। এই বর্ডারটার আমি আগে ছোট কইরা নেই, এটাকে আমি ডিলিটই কইরা দেই, দেখি তো। এখন আমি আবার নতুন করে একটা বর্ডার দিয়ে নিতে চাইতেছি। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, শেপ বিল্ডার দিয়ে পুরো সবটাকে ধরে নেই। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, হ্যাঁ 5 পিক্সেলই আমার কাছে ঠিক আছে। কন্ট্রোল এক্স, নিচে যেটা আছে ওইটারে ডিলিট করে দিই, কন্ট্রোল বি। কালারটা আমি দিব এই ক্যাপের মধ্যে যেই কালারটা আছে এই কালারটা দিয়ে দিলাম। দুইটারে গ্রুপ করে দেই। এখন ক্যাপটারে আমার পজিশন মতো বসাতে হবে। যেমন আমার কাছে মনে হইতেছে ক্যাপটা ঠিক মতো আছে এখন। আর হালকা একটু যদি ছোট করি, এখন যদি ক্যাপ পরলে তো এই পাশ দিয়ে আমার কান বাইরেবে না, বাইরেবে না। তো এই কানটারে আমার কি ইরেজ করে দিতে হইব। ইরেজ করার জন্য আমি চলে যাবো আমাদের ইরেজার টুল। ইরেজার টুলটা কোথায়? এই যে ইরেজার টুল, এটাকে আমি একটু বড় করে নেই। এইখান থেকে দইরা আমি কি এইভাবে কইরা ইরেজ কইরা দেই, যাতে আমার কানটা না দেখা যায়। ইরেজ কইরা দিলাম। আমি কিন্তু ধইরা নিছিলাম, সিলেক্ট কইরা ইরেজ করছি। যদি সিলেক্ট না কইরা করি তাহলে আমার সব এই ক্যাপ আমার ইরেজ হয়ে যাইতো। তো এখন মূলত আমার কাছে মনে হইতেছে যে, আমাদের কাছে কি মনে হইতেছে না যে এটা ক্যাপটা পইরা নিছে? হ্যাঁ, এই যে এখন আমাদের কাছে মনে হইতেছে এই কর্গি ডগটা ক্যাপটা পইরা নিছে। আসলে এটা কি ক্যাপটা পইরা আসিল, আমরা কি এটাকে ক্যাপ পরাইয়া দিলাম। তো এখন এই যে এইরকম চাইলে আমরা এরকমও দিতে পারি, তো এটা আর দরকার নাই আপাতত। আমরা মূলত এরকম পামকিন এগুলাকে বলা হয়, এই যে যে এগুলা মূলত মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়ার এগুলাকে বলা হয় পামকিন। আমরা মূলত সরি, ক্যান্সেল ক্যান্সেল, এটা না, নো, এটা থাক। যাইতে হবে আমাদের এইখানে। আমরা ফ্রিপিক থেকে নামাইতেছি ভেক্টর, চাইলে অন্যান্য সাইট থেকেও আমরা ভেক্টর কালেক্ট করতে পারি, অনেক সাইট আছে। তো গুগলে সার্চ দিয়েও নিতে পারি। তো এক্ষেত্রে আমার দরকার কি পামকিন। পামকিন লেগে সার্চ দেই, এই যে চলে আসছে। আমার দরকার একটু ভেক্টর টাইপের, মাল্টি কয়েকটা কালার নেওয়ার আমি চেষ্টা করতেছি, যাতে আর কালার চেঞ্জ করতে না হয়। আচ্ছা যাই হোক, আমি অনেকটা কালার না নিয়ে আমি এই যে এইটা নেই, এই এক কালার ইউজ করি, তাহলে বোধহয় ডিজাইনটা আরও সুন্দর লাগবে। আর এইখানে যেই হ্যাপি হ্যালোইন লেখা, আমি এইখানে আর টাইপ করে হ্যাপি হ্যালোইন লিখবো না, আমি ডাইরেক্ট এইখান থেকে এইটাই মেরে দিব। এটা কি? হ্যাঁ, ইপিএস আছে, এটাই আমি ব্যবহার করতে চাইতেছি। তাইলে আমার লেখালেখির ঝামেলায় যাইতে হইল না। আমি লেখাও দিতে পারতাম, নিজের মতো করে স্টাইল দিতে পারতাম, কিন্তু আমি চাইতেছি কালারটা যাতে ম্যাচ খায়, এই জন্য ওইটা নিয়ে নিতেছি। কম্প্রেসড, যেমন এটা চলে আসছে। এটা রেডিমেড, তো এটা আমাদের আরও সুন্দর লাগতেছে, এই জন্য আমি এটা নিছি।
আর এইখানটাতে এই কালারটা এইটা না দিয়া আমরা চাইলে এই ইয়েলো কালারটা দিয়ে দিই, তাইলে আরও ভালো লাগবো। একটু আগে চাইতে এখন ভালো লাগতেছে। নিয়ে নিয়ে আসলাম, এখানে থাক। তারপর আমাদের দরকার পামকিন। ট্রিক অর থ্রেড দরকার নাই, আমি কিছু ভয়ানক পামকিন চাচ্ছি। এইটা নেই, এইটা নেই, আর এটা নেই। এখন এই পামকিনগুলোর নিচে কিন্তু এই যে শ্যাডো আছে, এই আমার এই শ্যাডোটা দরকার নাই, এটা আমি ডিলিট করে দিতে চাই। এটা কীভাবে ডিলিট করব? ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, ধরে ধরে ডিলিট করে দিই। কারণ ওই শ্যাডোগুলো আবার টি শার্টে ভালো লাগে না। এই তিনটা হইলেই হবে আমার। আর এইখানে যেই ট্রিগুলা, এই আমি দেখি একটু, ট্রিগুলা যদি আমি চাই হ্যালোইন ট্রি, যেমন হ্যালোইন ট্রিগুলার মধ্য থেকে দেখি কোনটা ভাল লাগে। এখানে অনেক ট্রি আছে, আমরা নিতে পারি। এই সেটটা আমি নিয়ে যাই, তাইলে আর আমার আর অন্য কোথাও যাইতে হবে না। এইটাই আমি ইউজ করব ডিজাইনে। এই এত ভেক্টর বা এত গাছ, এগুলো আমি বানাইতে পারতাম। আমরা সবাই এগুলো চাইলে, যারা গ্রাফিক ডিজাইন পারে, পেন টুল বা আস্তে 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 করে বানাইতে পারতো। কিন্তু এইগুলা যদি আমরা বানাইতে যাই, আমাদের মাসের পর মাস চলে যাইব, তাহলে আমরা ডিজাইন করব কখন? আর এগুলো বানায় আমি ডিজাইন যত টাকা সেল করব, না বানায়ও ডিজাইন তত টাকা সেল করব। শুধু শুধু এত কষ্ট করে তো লাভ নাই। তো এই জন্য এগুলো মূলত ডিজাইনের এলিমেন্ট। তো ডিজাইনের এলিমেন্ট আমি যে কোনো জায়গা থেকে নিতে পারি। আর এই ডিজাইনটা মূলত আমি নিজে থেকে কোনো টাইপিংও করি নাই, কোনো ভেক্টরও করি নাই, নানান জায়গা থেকে রিসোর্স কালেক্ট করে ডিজাইন একটা বানায় ফেলতেছি। পামকিনগুলো মূলত আমি এইখানে রাখতে চাই। আর এখানে পামকিন না দিলেও হয়, কারণ যেহেতু আমাদের এই যে ডগটাকে আমি শুধু কালারফুল রাখতেছি, পিছনের গুলাকে আমি চাইলে এই যে এগুলাকে কিন্তু কালার দিতে পারি। আচ্ছা, আমি দেই, পামকিন দেই।
পাম্পকিন দিয়ে দিলাম। তো এখন এই যে এইখানে যে কালার দেওয়া আছে, তো আমি চাইতেছি এই কালারগুলারে সিলেক্ট করতে। একটা সিলেক্ট করে সিলেক্ট থেকে সেম ফিল কালার, এই যতগুলা এই কালার আছে সবগুলোর আমি চাইতেছি এইখান থেকে যেই আমাদের ইয়েলো কালারটা আছে এইটা দিতে, দেখি হয় কি না। তারপরে এইখানে যেই কালারটা আছে, এই ভেক্টরটা মূলত যে ক্রিয়েট করছে সে মূলত এআই দ্বারা ক্রিয়েট করে এটার ইমেজ ট্রেস কইরা দিয়া দিছে, বুঝতে পারছো? এই জন্য মূলত এইটা এইরকম এই যে জাজরা জাজরা হয়ে গেছে। এআই দিয়া কইরা যে ওদিকে ওই ইমেজ ট্রেস করে তাহলে এমন জাজরা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো হইব কালার সিলেক্ট করতে। তো এখানে আমি করতে পারি এইটা ধইরাই পুরাটা ক্লিক করে দেই অ্যান্ড দেন এই কালারটা দিয়ে দিই। ও সব পুরাটারই ধরে নিছে, তার এক ঝামেলা। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। হ্যাঁ, তো আমি এই ডিজাইনটাতে আমি পাম্পকিন দিব না। এই ডিজাইনটাতে মূলত আমি ফুটিয়ে রাখবো এই কর্গিটাকে, আর এই লেখাটা থাকবে এই বরাবর উপরে থাকবে লেখাটা। কর্গির উপরে যদি আমি লেখাটা এই কালার দেই ফুটবে না। হ্যালোইন টাইপের অনেক ফন্ট আছে, এই যেমন এই যে স্কারি, এটা আমি স্কারি হ্যালোইন ফন্ট বোল্ড, এটা আমি নিয়ে নিলাম। আমি এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ফেলি। আমি মূলত এটা দিতে চাইছিলাম, এটা দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের যেই আমি যে এরকম থিমটা চাচ্ছিলাম সেটা হইতেছিল না, কারণ এই যেটা আমি নিয়েছি ভেক্টরটা মূলত ইমেজ ট্রেস করা ভেক্টর, এই জন্য কালারগুলো ভালোভাবে একুরেট বসানো যাইতেছে না। যদি আবার কাস্টম মেড ক্রিয়েট করা হইতো, হাত হ্যান্ড ক্রিয়েট করা হইতো, তাইলে আবার ভেক্টরটা ব্যবহার করা যেত। তো এই ক্ষেত্রে এইটা ইরেজ টুলটা নিয়ে আল্টার মধ্যে চাপ দিয়ে আমি এইখান থেকে ইরেজ করে দিই। আবার সেমভাবে আল্টার মধ্যে চাপ দিয়ে ইরেজ করে দিই, দেখি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি চাইতেছি এটা অ্যালাইনে নিয়ে আসতে, যেমন কন্ট্রোল আর দিয়ে আমি রোলারটা নিলাম। আচ্ছা, এটাকে আগে মিডল অ্যালাইন করে নেই, এই ডকটাও মিডল অ্যালাইন। তো এখন আমি চাইলে এটাকে মিডল অ্যালাইন করে দেই। এখন শিফট আল্টা চাপ দিয়ে এটাই বরাবর নিয়ে আসে, হয়ে গেছে। আর এইখানে আমাদের যে হ্যালোইন লেখাটারে আমি চাইলে আর একটু লম্বাটে বানিয়ে দিই, যাতে কিনা দেখতে আর একটু আইকেসি হয়, দেখতে আর একটু সুন্দর লাগার জন্য আমি একটু লম্বাটে করে দিছি। তো এই যে, তো এই হ্যালোইন লেখাটার আমি একেবারে এইটার সাথে মিলিয়ে দিতে চাই, এই উপরের যেই এইটা। হ্যাঁ, তো হয়ে গেছে। তো এই ডকটা থাকবে উপরে। হ্যাঁ, হ্যাপি হ্যালোইন। তো এই হ্যালোইন লেখাটার ভিতরে আমি চাইলে কোনো ইফেক্ট দিতে পারি, বা আমি কিছু কাজ করতে পারি, যেমন
দেখি এরকম দিলে ভালো লাগে কিনা। হ্যাঁ, এরকম দিলেও মোটামুটি ভালো লাগতেছে। তো এইটা দেওয়ার জন্য আমি কি করব, এইখানের এইটারে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলি। এইটার মধ্যে আমি ট্রান্সপারেন্সি করে দিয়ে দিই, কন্ট্রোল এফ, ডাবল ক্লিক করে সাদা কালারটা হয়ে যাবে কালো হয়ে গেছে। আমাদের কি ডিজাইন মোটামুটি হয়ে গেছে। আর এই কালারটা আমরা চাইলে এই কালারটা দিয়ে ফুটাইতে পারি, যেমন একটা কালার দিয়েই আমি এখানে ফুটাইতে পারি। কেমন লাগে, আর একটু বেশি দিলে বেটার হইতো। এক দুই লেফট। না, আগেরটাই বেটার ছিল। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ, এখনই ঠিক মতো আছে আমার মতে। তো আমরা কীভাবে একটা ভেক্টর বেস ডিজাইন এবং একটা ক্রস নিচ ডিজাইন, যেটা মূলত হ্যালোইন এবং কর্গির সাথে কম্বিনেশন করে একটা ডিজাইন বানায় ফেলতে পারলাম খুব ইজিলি, তাই না? তো এটাকে আমি গ্রুপ করে দেবো, ডিজাইন করার শেষ। এখন আমি এটাকে গ্রুপ করে দিই, এই যাতে গাইডটা না থাকে। সবগুলো সিলেক্ট, গাইডটাও সিলেক্ট হয়ে গেছে, তো গাইডটাকে আমি ডিসিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন এটাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে দিলাম। হয়ে গেছে কি আমাদের ডিজাইনটা। তো এই ডিজাইন করার পর আমরা চাইলে মক আপ করতে পারি। চলো আমরা একটু মক আপ করার চেষ্টা করি। ফটোশপটা ওপেন হোক। আর এই ডিজাইনটার মধ্যে আমি একটু বলে দেই, এই ডিজাইনটা যেহেতু আমি মূলত এই থিমটা পছন্দ হয়েছে আমার, এই কালো পিছনের যেটা ব্যাট এইটা, তো এই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু একটা গাছ নিয়ে পিছনে বসাইতে পারতাম, পরে রাউন্ড করে একটা সার্কেল দিতে পারতাম, তাই না? দেন এই ব্যাটগুলা অন্য জায়গা থেকে আইনা দিতে পারতাম। তো এইগুলো দিতে মানে একটা একটা করে বসাইতে একটু সময় লাগতো, যাতে সময় কম লাগে এই জন্য মূলত আমি এইভাবে ওইটা একটা সেটই ব্যবহার করার ট্রাই করছি। কিন্তু ওই সেটটা মূলত ইমেজ ট্রেস করা ছিল, এই জন্য এটা কালার দিতে সমস্যা হয়েছে। তো এই জন্য আমরা আর এটাকে কালারফুল ডিজাইন করি নাই। তো ডিজাইনটা মূলত হয়েছে যে পিছনটা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর যেই আমাদের কর্গিটা বা হেডটা এটা হয়ে গেছে আমাদের কালারফুল। তো মূলত এটা একটা মানে একটা কম্বিনেশন হয়েছে ডিজাইনের। তো তারপর চাইলে আমরা এই টাইপের ডিজাইনও করতে পারি। ফটোশপ ওপেন হোক। যেমন এইগুলা কিন্তু দ্বারা করা, মানে পেন টুল দিয়ে কইরা, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করছে। এই জন্য এইগুলো আমি চাইলেই কালার দিতে পারি। সিলেক্ট কইরা আমি যদি কালার চেঞ্জ করি, অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাব। ঠিক আছে, এই যে কালার চেঞ্জ হয়ে যায়, শ্যাডে শ্যাডে কালার মিলা যাইব। আর যেটা মূলত আমরা ইলাস্ট্রেটরটা দেখলাম, যেটা মূলত এই যে ইমেজ ট্রেস করা, ওইটা মূলত কালার মিলে না। কারণ ইমেজ ট্রেসে ও যদি ডুয়েল কালার বা 3টা কালার দিয়ে করতো তাইলে হইতো। এইটা মূলত একবারে মাল্টি কালার দিয়ে করা, আনলিমিটেড। এই জন্য মূলত কি হয়েছে, এটা আমরা কালার দিতে পারি নাই। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। ধরো আমি এরকম একটা ভেক্টর বানাইতে চাই, তো এটা ভেক্টর বানানোর জন্য আমি এই ফ্রি পিক থেকেও ভেক্টর বানানো যায়, দেখি এখানে পাওয়া যায় কিনা। একটা অপশন আছে ফ্রি পিকের মধ্যে, টুল এআই ইমেজ জেনারেটরে যদি আমি যাই, মেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যালোইন থিম, দেখি কি আসে। আচ্ছা, হ্যালোইন থিম না, হ্যালোইন থিম ডিজাইন যদি দেই, যে এই টাইপেরগুলো আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু আমি চাই যে ভেক্টর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর দিয়ে যদি দেই, শিল হুড দিলে দেখি কি আসে।
আমি উইথাউট ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপরেও আসতেছে না। আমি এখানে যদি দিই যে উইথ, যাই হোক এই টাইপের গ্রাফিক্সগুলো আসতেছে। তো আমরা চাইলে কি এটাকে ইমেজ ট্রেস করতে পারি। কীভাবে ইমেজ ট্রেস করব? যেমন এইটা এখানে কিন্তু এই যে কয়টা কালার আছে, আমি কিন্তু কালার দেখলেই বুঝতে পারি যে কয়টা কালার আছে এখানে, তাই না? ধরে আমি এইটা আমি নিব, একটা দেখায় দেই তাহলে বেটার হবে। এটা ফ্রি ডাউনলোড হইলো। আচ্ছা, আপ স্কেল হাই কোয়ালিটি ডাউনলোড করতেছি। এখন আমি যাব কোথায়? এই আমাদের যে ভেক্টর ম্যাজিকটা ওপেন করি, এইখান থেকে আমি চলে যাই ডাউনলোডে। এই যে এটা ডাউনলোড হয়েছে, রিফ্রেশ দিই, দেখি কোনটা হাই কোয়ালিটি। হ্যাঁ, এইটাই যদি আমি নেই, এই ইমেজটাকে আমি টান দিয়া ভেক্টর ম্যাজিকে নিয়ে আসলাম। আসার পর এখানে আছে বেসিক। আমি যদি ফুললি অটোমেটিক দেই, ফুললি অটোমেটিক দেওয়ার পর এটা দেখি কি হয়। আমি মূলত ভুলটা ধরাই দিতে চাইতেছি যে আমরা যেই গ্রাফিক্সটা নিয়েছি ওইটার মধ্যে কি ভুল ছিল। যেরকম ফুললি অটোমেটিক দেওয়ার পর উনি করছে কি, কালার সিলেক্ট করে দেয় নাই, মানে কালারের মধ্যে ইনপুট দেয় নাই, আনলিমিটেড দিয়া দিছে যেটা ডিফল্টভাবে থাকে। তো নর্মালি এখানে দেওয়া উচিত কি আমাদের, আমরা কি দেখতে পাচ্ছি এখানে কালো আর সাদা, তাই না? আমরা যদি দুইটা কালার দেই তাহলে খুব সুন্দরভাবে এটা কি ইমেজ ট্রেস হবে। যে অংশটুকু সাদা সেটা সাদাই নেবে, আর যে অংশটুকু সাদার মতো, এটা কিন্তু সাদা না, এটা কিন্তু গ্রে কালার, এই গ্রে কালারটাও সাদাই নেবে। মানে দুইটা কালার দেয়, আর যদি তিনটা কালার দেই তখন আবার গ্রে একটা হবে, সাদা একটা হবে, কালো একটা হবে, এরকম। এই যে স্মুথিং রেজাল্ট, এটা স্মুথ হয়ে নেই, পুরাটা কমপ্লিট হোক। আচ্ছা, এটা হইতে থাক, আর এর মধ্যে আমরা কি একটা মক আপ করার চেষ্টা করি, দেখি। সেখানে তো হোয়াইটটা নাই, হোয়াইট টি শার্টের মধ্যে মক আপ করতে হবে, যেহেতু এখানে সম্ভবত আছে এটাই। এটার মধ্যে কি হোয়াইট টি শার্ট আছে? না, এখানে হোয়াইটটা নাই। এইটা সম্ভবত এটার মধ্যে হোয়াইট থাকতে পারে। হ্যাঁ, এটার মধ্যে হোয়াইট আছে। তো আমি হোয়াইট টি শার্ট নেই, কারণ আমাদের যে ডিজাইনটা এটা মূলত কি ব্ল্যাক কালারের। তো এই হোয়াইট টি শার্টের মধ্যে আমি কি ডিজাইনটা বসাই দিতে, এই রিপ্লেস ডিজাইন কীভাবে মক আপ করতে হয় তা আমি দেখাই দিতেছি। এইখানে আমাদের এই ডিজাইনটা তো আমরা গ্রুপ করাই আছে, এটাকে টান দিয়ে ফটোশপে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এখানে ছেড়ে দিই, এখানে দিয়ে দেই। এটা মূলত মিডল লাইন, আর একটু ছোটো করি। আচ্ছা, ছোটো করার সময়, ডিজাইন ছোটো করার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ডিজাইনটা যেন এমন চ্যাপটা না হয়ে যায়, সুন্দর মতো যেই আছে রেশিও, সেই রেশিও অনুযায়ী যেন ডিজাইনটা কি হয়, ছোটো বড় হয়। ইন্টার, অ্যান্ড দেন আমি এটাকে নিচে যেটা ছিল ডিজাইন ওটাকে অফ করে দিলাম, চোখ কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। তো আমাদের কি এই যে মক আপ হয়ে গেছে, আমাদের কি একটা ডিজাইন হয়ে গেল, তাই না? সাকিব ফ্যানটা বন্ধ করে দাও। আমাদের কি ডিজাইনটা হয়ে গেছে, এটা মক আপ। তবে এই ডিজাইনটা কি আমাদের সুন্দর লাগতেছে না? যে কর্গি লাভার আর যে হ্যালোইন, খ্রিস্টান হ্যালোইন উদযাপন করবে, হ্যাপি হ্যালোইনের সময় তার একটা কর্গি আছে, আই মিন তার একটা কর্গি ডগ আছে। এখন সে হ্যালোইন উদযাপন করবে, সেই দিন সে এই সেই কর্গি লাভার হওয়ার কারণে এবং হ্যালোইন উদযাপন করার কারণে সে তার একটা কুকুর, মানে কর্গি ডগ আছে, তো ক্ষেত্রে সে এই টি শার্টটা পইরা হ্যালোইনটা উদযাপন করবে। মানে বিদেশিরা মূলত এরকম, যেই মানে আমরা যেমন র্যাক ডে, আমরা অনেকে তো স্কুল কলেজে পড়ছি, র্যাক ডের সময় আমরা কি র্যাক ডে টি শার্ট পরে, সবাই র্যাক ডে টি শার্ট পরে, তাই না? যে টি শার্ট পরে না কখনো, সেও র্যাক ডে টি শার্ট পরে। এই সেমভাবে বিদেশে যখন কোনো একটা অনুষ্ঠান হয় বা কোনো একটা দিবস পালিত হয়, তো ওরা করে কি এই টি শার্ট বা হুডি, পলো শার্ট এগুলোর মধ্যে ডিজাইন প্রিন্ট কইরা ওরা খুব ইজিলি এই ডিজাইনগুলো প্রিন্ট কইরা ব্যবহার করে এবং এগুলো পরে। তো আশা করি আমরা বুঝতে পারছি। আর এইখানে যেটা আমি দেখাইতে চাইতেছি, এইখানে আমাদের যে আছে এই
ভেক্টরটা যে হয়েছে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে 3টা কালার হয়ে গেছে, কালার দেওয়া আছে কি 1 2 3 4। আমি মূলত আগে কাস্টম কালার দিয়ে করছি, এই কারণে এখানে 4টা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে অনেক সময় অটো আসে, তো আমরা এই ক্ষেত্রে এই কাস্টম কালার এটাই থাকবে, আমরা এখানে কালার চেঞ্জ করে কালার প্যালেট দিয়ে দেবো কয়টা, 2টা। এখানে কিন্তু 4 কালার হয়ে গেছে। এখন দেখো একটু এখানে 4 কালার, একটা হয়েছে হোয়াইট, একটা হয়েছে গ্রে, একটা হয়েছে ব্ল্যাক, একটা হয়েছে বেশি ডার্ক ডার্ক গ্রে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, তো এইখানে মূলত কালার 4টা দেওয়া আছে। তো আমরা যদি 2 কালার কইরা দেই তাইলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা ডিজাইনটা নিতে পারি। আর এটাও সমস্যা না যদি কিনা এরকম 4টা 3টা কালার থাকে, কারণ আমরা 4টা 3টা কালার কি ধরতে পারি খুব ইজিলি। বাট যখন কিনা এখানে আনলিমিটেড কালার দেওয়া থাকবে, আমি যদি আনলিমিটেড দেই, এখন আনলিমিটেড দিলে কি হয় একটু দেখেন। এখানে যেমন এইটা একটা শেড গেছে, এনে আবার সাদার মতো, তাই না? দেখুন আনলিমিটেড দিলে একটুকা শেড একটুকা শেড এমন করে হিজিবিজি করে 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 পুরো ইমেজটা হিজিবিজি করে ফেলে, তখন আর কালার ধরা যায় না। সিলেক্ট কালার, সেম কালার দিলে কালার কি ধরে না, বুঝতে পারছি? তো আমরা একটু দেখি, অপেক্ষা করি, আর এটা হইতে থাক। আর এখানে আমি মকআপটা যে করলাম, আশা করি মকআপ করাটা আমরা বুঝতে পারছি। মকআপ করার জন্য এরকম মকআপ আমাদের কোথা থেকে ডাউনলোড করতে হবে, ফ্রি পিক হইতে পারে বা আমাদের কাছ থেকে আপনার মকআপ নিতে পারেন, তো ডাউনলোড করা আছে কিছু। তো মকআপ নিলে ওই মকআপটাকে আমরা ওপেন করব ফটোশপে, মানে পিএইচডি মকআপ হইতে হবে ফটোশপ ফরম্যাট, ফটোশপে তাহলে ওপেন হবে। ফটোশপে ওপেন করার পর প্রত্যেকটা মকআপের মধ্যে একটা অপশন থাকে রিপ্লেস ডিজাইন অথবা চেঞ্জ ডিজাইন অথবা ইওর ডিজাইন অথবা পুট ইওর ডিজাইন অথবা ডিজাইন রিপ্লেস, এরকম কোনো একটা লেখা থাকবে, মানে যেটার মধ্যে আপনি ডিজাইনটা, যেটার মধ্যে কি ডিজাইনটা বসানো যায়, ঠিক আছে, সেটার মধ্যে এরকম ক্লিক করার মতো এই যে কোনার মধ্যে একটা কপির মতো একটা অপশন থাকবে। তো এইটার মধ্যে ডাবল ক্লিক করতে হইবে, ডাবল ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হইবে, যেমন এই যে এটা ওপেন হয়েছে। তো এইখানে আপনি যেই ডিজাইন না বসাইবেন, আপনি চাইলে ইলাস্ট্রেটর দিয়ে পিএনজি ডিজাইন সেভ করে এখানে পিএনজি আনতে পারেন, অথবা আপনার ইলাস্ট্রেটর থেকে ডিজাইন টান দিয়ে ফটোশপে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তাহলে ফটোশপে নিয়ে আসার পর এটা ইন্টার দিয়ে বসাবেন। বসানোর পর যদি করতে হয়, সাইজ কমাইতে ছোটো বড়ো করতে হয়, তো ছোটো বড়ো করবেন। দেন কি কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাব, সেভ হইলে এই পিসটা আয় পড়ব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলেই এই পিসটা আসবে, ঠিক আছে? তো এইটাই মূলত কি মকআপ। তো তার এই মকআপটা করার পর আপনি কন্ট্রোল শিফট এস দিয়া, মানে কন্ট্রোল শিফট এস সেভ এস করবেন কি এইখান থেকে জেপিজি সেভ করে রাখতে পারেন। জেপিজি যদি এইভাবে আমরা সেভ করি, যে এই যে জেপিজিটা এখানে 1 নাম্বার দেই বা 215, এই যে জেপিজি সেভ করলাম। তো জেপিজি সেভ করার পর আমি যদি এখন যাই ডাউনলোড, এই তো সেভ করছি, তো এই যে আমাদের এই টি শার্টটা চলে আসছে। মানে কি এইটা হইলো আমাদের একটা টি শার্ট ডিজাইন, সাথে কি মকআপ। তো এখন আমি যদি বায়ারকে শুধু ডিজাইনটা দেখাইতাম, কেমন খ্যাত লাগতো না, কীরকম জানি লাগছে ডিজাইনটা, শুধু ডিজাইনটা একটু আমরা আবার একটু দেখি। শুধু ডিজাইনটা দেখলে কীরকম জানি লাগে, আজগবি লাগে, কী করছে এটা এরকম লাগে, তাই না? বাট যখনই আমরা একটা মকআপ মানে গেঞ্জির মধ্যে বসায়া বা একটা প্রোডাক্টের মধ্যে বসায়া ডিজাইনটা দেখাবো, তখন দেখতে খুব সুন্দর এবং স্মার্ট লাগবে এবং বায়ার খুব সহজেই সেটা পছন্দ করবে, ঠিক আছে? আর যদি আপনি বায়ারকে এরকম ডাইরেক্টে এইখান থেকে স্ক্রিনশট মাইরা দিয়ে দেন, তখন সে রেজুলেশনও খারাপ পাবে এবং সে দেখা এই ডিজাইনটাও পছন্দ নাও করতে পারে, কেউ কি হয় না এই ভুল ধরবো সেই ভুল ধরবো। বাট মকআপ করে দিলে, এই মকআপ করে দিলে সে সহজে ভুল ধরতে পারবো না, তার কাছে মানে আইকেসিং লাগবে জিনিসটা, বুঝতে পারছি? তো আর এইখানে যেটা আনলিমিটেড কালার দিয়ে বোঝাতে চাইছিলাম, এই যে এখন যদি আমি জুম করি দেখেন, এই যে এইখানে একটা শেড হয়েছে, তারপরে এইখানে একটা শেড হয়েছে, তারপরে এইখানে একটা শেড হয়েছে, তারপরে এইখানে একটা শেড হয়েছে, এই যে কত শেড হয়েছে, আমি ছোটো ছোটো স্পটও পড়ছে, তাই না? তা আমার কি দরকার আছে আনলিমিটেড কালার করা? আমি কাস্টম কালার দিয়ে প্যালেট দিব 2টা, এই যে উপরেরটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে নেক্সট দিলাম। এই যে এখন এই ইমেজটা সেগমেন্ট হইতেছে, এইটা ভেক্টর হবে। তো ভেক্টর হইলে দেখবেন শুধুমাত্র 2 কালার হবে, একটা হবে ব্ল্যাক, একটা হবে হোয়াইট। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 2টা কালারে আমি হোয়াইটটাকে ডিলিট করে দিলেই তো আমার ব্ল্যাকটা থাকবো। আমি ইলাস্ট্রেটর ওপেন করে দেখাইতেছি যে কীভাবে জিনিসটা কাজ করে। আর আজকের ক্লাসটা সবাই আমরা একবার না 3বার দেখব, তারপরে ডিজাইন প্র্যাকটিস করব এবং কি দেখব। তাও যদি সমস্যা হয় আমাকে বলবেন। আজকের ক্লাসটা মূলত একটা গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আমরা আজকের ক্লাসে নিশ কি ক্রস নিশ 2টা মিলাইয়া কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখলাম। তো যেমন এখন যদি এরকম হয় যে আমি যদি বলি যে এই দাদা আপনি কইরা দেন আমাকে ডিজাইনটা, কিভাবে করবেন ডিজাইনটা? মূলত আমি যেমন এখানে ডগ নিয়া করছি, আপনি ক্যাট নিয়া করবেন, হ্যালোইনের সাথে ক্যাট কম্বিনেশন কইরা ক্যাট নিশ ক্রস নিশ বানায়া, হ্যালোইনের সাথে ক্যাট ক্রস নিশ বানায়া ডিজাইন কইরা দিবেন। তো আপনি কি পারবেন? পারবেন আশা করি, তাই না? তো
তো যদি আমি বলি যে আমাদেরকে ফিশিং মানে মাছ শিকার করে যে জেলে ফিশারম্যান, ওই জেলের সাথে হ্যালোইন কম্বিনেশন করেন, আপনি পারবেন আশা করি। প্রথমে এই যেই কী বলে পিন্টারেস্ট অথবা গুগলে যায় সার্চ দিবেন ফিশিং টি শার্ট ডিজাইন, ওই ফিশিং টি শার্ট ডিজাইনগুলো কীরকম হয় ওইটা দেখবেন, হ্যালোইন টি শার্ট ডিজাইন কীরকম হয় ওইটা দেখবেন, তারপরে কি হ্যালোইন মানে লিখবেন যে ফিশিং হ্যালোইন টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিবেন, তাইলে দেখবেন কম্বিনেশন নিয়ে কীরকম ডিজাইন হয়। তো এইখান থেকে আপনি হুবহু সেম টু সেম কপি করবেন না, হুবহু কপি করলে একেবারে রিপোর্ট খাইতে পারেন, অথবা আপনার কি অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে, অথবা আপনি নানান ঝামেলায় পড়তে পারেন। আশা করি হুবহু আমরা কি করব না, কপি করব না। তো আমি যদি এইখানে আমাদের যেই এটা ওপেন করি, যেটা আমি ভেক্টর করলাম মাত্রই, এই যে ভেক্টর করার পর কি সুন্দর ব্ল্যাক হয়েছে না, শুধু ব্ল্যাক, তাই না? এখন কি আমাদের এত প্যারা গেছে? আমাদের কি এত প্যারা গেছে? আমাদের প্যারা যায় নাই, খুব ইজিভাবে আমি কি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলতে পারছি। হোয়াইটটাও আলাদা হয়ে গেছে আর ব্ল্যাকটাও আলাদা হয়ে গেছে। আমি হোয়াইটটা ডিলিট করে দিই, এই ব্ল্যাকটা আমি চাইলে এখন ডিজাইনে ব্যবহার করতে পারবো। আর এই ডিজাইনটা একেবারে আমার তৈরি করা, তাই না? এই ডিজাইনটাকে আমি কোথাও থেকে ডাউনলোড করছি, করি নাই, আমি এটাকে এআই দ্বারা, এআইকে বলছি, মানে এই যে আমাদের যেই রোবট আছে এআই রোবট, এই কিছু কিছু এআই টুল আছে ডিজাইন ক্রিয়েট করার জন্য, যেমন কোপাইলট দ্বারা আমরা করতে পারি, চ্যাট জিপিটি দ্বারাও ডিজাইন করা যায়, এবং মূলত কোপাইলট দ্বারাই করতে পারি। কোপাইলট COPI, এই যে copilot.microsoft.com, এইটাতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যান্ড দেন চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, chatgpt.com লেখা দিলেও হবে। তারপর আছে আমাদের এইখানে আরও কিছু আছে, যেমন কি বলে ফ্রিপিক থেকে আমরা তো ডিজাইন নিতে পারি। তো ফ্রিপিকটা আমার যেহেতু পেইড অ্যাকাউন্ট, এই জন্য আমি এখান থেকে ডিজাইন করতে পারি। তো আমাদের আরও কিছু এআই টুল ফর ক্রিয়েট ডিজাইন, যেমন এইটা থেকেও কি বেস্ট এআই আর্ট জেনারেটর, যেরকম আমি এখান থেকে দেখতে পারি যে কোনগুলা দ্বারা কি আমি এআই ডিজাইন করতে পারি। যেমন অ্যাডোবি ফায়ারফ্লাই আছে, তারপর এইখানে যেটা এই যে মিড জার্নিটা মূলত এই আমাদের ডিজাইনারদের জন্য খুব জনপ্রিয় মিড জার্নি, এগুলো হলো পেইড, তো আপনি চাইলে কিনতে পারেন, আর না চাইলে আপনি ফ্রিতেও, এই যেমন কোপাইলট ফ্রিতে দেয় কিছু, এরকম যেগুলো ফ্রি এগুলো একটু রিসার্চ করে দেখতে পারেন, বা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কোনগুলো ফ্রি। আর আমি নেক্সট টাইমে একসময় ফ্রিগুলা বা ফ্রি কোনটা পেইড কোনটা একটা লিস্ট দিয়ে দিব না, আমাদের গ্রুপেই পোস্ট করে দিব না, সমস্যা নাই। তো আশা করি আমাদের আজকের ক্লাসটা আমরা বুঝতে পারছি, তাই না? এই ভেক্টরটা কীভাবে নিতে হয় সব কিছুই আজকের ক্লাসটাতে আমরা বুঝতে পারলাম। তো এই ক্লাসটা সবাই দেখবেন এবং প্র্যাকটিস করবেন। পাশাপাশি কী করবেন, পাশাপাশি আমি তো পিন্টারেস্ট থেকে ডিজাইন রিসার্চ করা দেখালাম, কীভাবে পিন্টারেস্ট থেকে ডিজাইন সাজ দিয়ে বের করতে হয় আমাদের সুন্দর টাইপের ডিজাইন। যেমন আমরা কিন্তু আমাদের যদি ডিজাইনটাকে আমাদের যদি ডিজাইনে যাই, দেখেন আমি কিন্তু এই ডিজাইনটা থেকে আইডিয়া নিছি, তাই না? আমি কিন্তু এই ডিজাইন থেকে আইডিয়া নিছি, আর আমার ডিজাইন আমি অন্যরকম বানায় ফেলছি। কেউ কি বলবো যে এই ডিজাইনটা এইটা কপি করছি, আমি কপি করছি? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। তো আমি খুব সুন্দরভাবে একটা ইউনিক ডিজাইন হ্যালোইনের কর্গি ডগ নিয়ে ক্রস নিচে একটা ডিজাইন তৈরি করে ফেললাম। তো এইভাবে কইরা আমরা প্রত্যেকটা ডিজাইন তৈরি করব। আর এখন থেকে আপনাদের কাজ হইল হোমওয়ার্ক, প্রতিদিন 5টা কইরা ডিজাইন করতে হবে। আর আপনাদের টি শার্ট ডিজাইনের ক্লাস সপ্তাহে 6 দিনই হবে, এবং শুক্রবারে শুধু বন্ধ, আর সপ্তাহে 6 দিনই হবে। আর এইখানে আমাদের ডিজাইনগুলো মূলত কি করতে হবে, প্রতিদিন 5টা কইরা ডিজাইন করতে হবে। আর ডিজাইনগুলো কোথা থেকে পাবো? প্রথমে যদি নিশ না থাকে, প্রথম নিশ হচ্ছে কর্গি ডগ সাথে হ্যালোইন, এটা দ্বারা কি ডিজাইন করবেন। তারপরে হচ্ছে ধরেন আরও আমি নিশ দিয়া দিব, এগুলা আমাকে বলবেন, এটা 5টা শেষ হইলে পরের ক্লাসে আমাকে বলবেন যে কোন নিশ নিয়ে আমি ডিজাইন করব। তো আমি 2টা নিশ কম্বাইন করে দিয়ে দেবো, বা একটা নিশ দিব, ওইটাতেই আপনি করতে পারবেন। ঠিক আছে? অনেক নিশ আছে, হাজার নিশ, সব নিশ নিয়েই 5টা করে ডিজাইন করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।